নবীজি বলেন, কোন রোজাদারকে যদি ইফতার করানোর জন্য দাওয়াত দেয়, আর এরকম ভাবে সে যদি এরকম ভাবে ইফতারি করায়, আর যিনি দাওয়াত দিলেন যাকে ইফতার করাইলেন, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার নবী বলেন, কাউকে যদি তুমি ইফতার করাও, সে সারাদিন যে রোজা রাখলো, রোজার যে সওয়াব হবে, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি মেহমানদারি ইফতারি করানোর কারণে কিন্তু তার রোজার আমলনামা থেকে রোজার সওয়াব কমানো হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনার আশেপাশে অনেকগুলো লোক আছে ইফতার কিভাবে করে আপনি একটু খোঁজখবর নেন না। মসজিদে আসেন, নামাজ পড়েন, জিকির করেন, তাহাজ্জুদ পূজার সবকিছু করেন, কিন্তু নবীজি এগুলো সবকিছু করছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখছে, পাড়া প্রতিবেশী অসহায় আছে কিনা, গরিব আছে কিনা, না খেয়ে আছে কিনা, খোঁজ খবর নিচে নিচে কি নেয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আর যদি কোনো ইফতার কোন মুসাফিরকে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান ভাইকে যদি এক গ্লাস পানি পান করায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি তাকে পান করাইবেন। করে বলেন না সুবহানাল্লাহ। কোন বস্ত্রহীন, যার কাপড় নাই, তাকে যদি কেউ কাপড় দান করে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের মাঠে জান্নাতি পোশাক পরাইয়া দিবেন। কেউ যদি এক বেলা খানা খাওয়ায়, আল্লাহ পাক তাকে জান্নাতি খানা খাওয়াই দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাস হলো সহজ সবরের মাস, ভালোবাসার মাস, ভাতৃত্বের মাস। এই মাসে মুমিনের রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। মাহে রমজানের প্রত্যেকটা দোয়াকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুকবুল ইবাদা। দোয়া হলো মগজ, বেশি বেশি দোয়া করবেন। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, সূরা ইয়াসিন পড়ে যদি দোয়া করে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, সেহরি খাওয়ার পরে দোয়া কবুল হয়। আপনি যখন সেহরি খাওয়ার জন্য উঠবেন, প্রিয় ভাইরা আমার, এশার নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে শুয়ে যাবেন। আর সেহরি খাওয়ার জন্য যখন উঠবেন, সুন্দর করে একটা সুযোগ আছে, প্রায় সময় বলি এবং নিজেও করার চেষ্টা করি, বলেন না আমিন। প্রিয় ভাইরা আমার, ওই সময় যদি আপনি সুন্দর করে ওযু করেন, আর যদি 2 থেকে 4 রাকাত আপনি নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ যদি পড়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে তাহাজ্জুদের নেকি লিখে দিবে। আর মা বোন যারা ঘুম থেকে উঠবেন, উঠার পরে যদি ওযু করেন, ওযু করার পরে যদি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। এতে কোনো সময় লস হবে না। বেশি 6 থেকে 7 মিনিট সময় লাগবে 2 থেকে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে। এরপরে যদি আপনি পাক শাক করেন, ওই অবস্থায় যদি আপনি জিকির করতে থাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জবানের ভিতরে জিকির, অন্তরের ভিতরে ফিকির, আর হাতের মধ্যে যদি আপনি কাজ করেন, কাজের কোনো সমস্যা হবে না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত আপনার জন্য বানাইতেছে। এবং শুধু তাই নয়, আপনার পাক শাকের কাজের মধ্যে রহমতের ফেরেশতারা সহযোগিতা করতেছে, এবং পাক শাকের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় ভাইরা আমার, পুরুষ যারা আছে, আমরা অধিকাংশ লোক আমরা দেখি সেহরি খাওয়ার জন্য উঠে, ওযু করে না, নামাজও পড়ে না, সেহরি খায়, আবার ফজরও পড়ে না, শুয়ে থাকে। নবীজি বলেন, অনেক রোজাদার আছে হাসরের মাঠে উঠবে, তাদের একটা রোজা কবুল করা হবে না, তারা উপবাস অবস্থায় থাকবে। কন্যা যে রোজার ভিতরে আমল আছে, তাকওয়া আছে, জিকির আছে, তারপরে ভালোবাসা আছে, সদকা আছে, মায়া মমতা আছে, আত্মীয় স্বজনের হক আদায় করে,
ওই রোজাটা সরাসরি লাআল্লাকুম তাত্তাকুন এবং ফরজগারি হওয়ার জন্য যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই গুণগুলো যদি কোনো বান্দা বান্দির ভিতরে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকিন বানাইয়া দিবেন। শুধু তাই নয়, তার রোজাগুলোকে আল্লাহ কবুল করে দিবেন এবং পুরা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। অনেক রোজাদার আমরা দেখি মাহে রমজানে রোজা রাখে, নিজের বোনের সাথে একটু খবর নেয় না, নিজের বোনের বাড়িতে একটু ইফতারি নিয়ে যায় না, নিজের অনেক টাকা পয়সা হয়ে গেছে, যদি বাচ্চা নিয়ে চলে, বোন অসহায় আরেক জায়গায় বিয়ে সাথে দিয়ে দিয়েছে, কিন্তু স্বামী বেচারা যা ইনকাম করে বউ বাচ্চা নিয়ে চলতে কষ্ট হয়। কিন্তু আপনি যে আপনার বোন অন্য জায়গায় বিয়ে দিলেন, আপনার তো হক আছে, আপনার দায়িত্ব, যেহেতু আপনার বাপ মৃত্যুবরণ করার পরে আপনার উপরে জিম্মাদারি এসে গেল, ভাই বোনের আত্মীয়র হক আদায় করতে হবে। আর আত্মীয়র হক যদি আদায় না করেন, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতু কাফফার, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। করে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, ওই বোনের বাড়ি যদি আপনি ইফতারি দিয়ে যান, কিছু হাদিয়া নিয়ে যান, বোন যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে, নবীও খুশি হবে। তোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু 30টা রোজার ভিতরে আপনি তো একবারও যান না। এমন লোক আছে আলহামদুলিল্লাহ প্রতিদিন যায়, বলেন না সুবহানাল্লাহ। সব মানুষ তো আর এক হয় না। আরে বোন তো হলো ব্লাডের সম্পর্ক। আপনি যে বিবিকে ভালোবাসতেছেন, ওই বিবিও আরেক বাড়ির বোন, আরেক মার মেয়ে, আরেক বাবার মেয়ে। যেরকম আপনি ভালোবাসতেছেন, যেরকম ভাবে আপনার খরচ দিতেছেন, আপনার বোনকেও তো আপনি বিয়ে দিলেন, ওই জায়গার ভিতরে তো আপনার বোনকে ওইভাবে ভালোবাসতেছে কিনা আপনি একটু দেখতে হবে, খোঁজখবর রাখতে হবে, এটা আপনার দায়িত্ব। এই জন্য আপনার যতটুকু সম্ভব দান করবেন। এই মাসের ভিতরে কামাই নেক আমল কামাই করার সুযোগ কুরআনুল কারীমকে হাতে সামনে রাখি আমি বলতেছি, প্রিয় ভাইয়ের আমার মুসলমান, মাহে রমজান মাসে যদি আমরা আমল করি, 12টা মাস ইবাদত করলে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামে লিখে দিবে। বলুন না সুবহানাল্লাহ।